যেভাবে সিগারেট টানতেছে, এখন এই সিগারেটের মধ্যে গাঁজা টাজাও থাকতে পারে বা হয়তো আছে। তো এই কারণে চাকরিতে নেয়ার সময় ডোপ টেস্টটা বাধ্যতামূলক করা উচিত। টেস্ট করলে তো ধরা পড়বে, এমনি তো আপনি চোখে দেখে অনেক সময় এটা ধরা যাবে না। আর চাকরিতে ঢুকার পরেও যদি কেউ এডিক্টেড হয়, তাইলে অনেকগুলা নেগেটিভ দিক। প্রথম হলো ধরেন, এটা তো একটা সুনাম নষ্ট হয় সরকারি চাকরিজীবীদের, কাজের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ে। কারণ এই লোকটা তো নর্মাল থাকে না, অ্যাবনর্মাল থাকে। তো একটা অ্যাবনর্মাল লোকের পক্ষে পরিশ্রম করা, মনোযোগ দেয়া বা দ্রুত কাজটা করা, এটা তো অনেকটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো কাজে এটার একটা নেগেটিভ দিক আছে। এখন দুর্ভাগ্য যে আমাদের সরকারি চাকরিটা এমনভাবে পলিটিসাইজ হয়েছে। এখন ধরেন এই ধরনের লোকগুলোর কিন্তু আবার রাজনৈতিক সংযোগ থাকে, বড় বড় জায়গায় এদের আসা যাওয়া থাকে, এবং ওই ধরনের লোকদের সাথে বসেই হয়তো তারা এগুলা করে। তো এই কারণে অনেক সময় টের পাইলেও কেউ ঘাটতে চায় না, কারণ ঘাটতে গিয়ে হয়তো সামাল দিতে পারবে না। তো এই কারণে ঘাটতে চায় না, বা হয়তো ওই লোকেই টিকে যাবে, উল্টা আপনাকে সরাই দেবে। কারণ আপনি তো পেশাদার, আপনার তো কারো কাছে যাওয়া নাই, আসা নাই, আপনি নিজের মানে কাজের উপরে ভর করে টিকে থাকতে চান। তো এই কারণে আপনার এটা যখন সরকার বাধ্যতামূলক করবে, এটা এসিআর সাথে জড়িয়ে দিতে পারে যে বাধ্যতামূলক, তাইলে তখন আর কারো করার কিছু থাকবে না। এসিআর জন্য আপনি যখন মেডিকেল টেস্টে যাবে একজন, তখন আপনার এটা টেস্ট করে দেবে এবং এটা রিফ্লেক্ট করে দেবে। তো এখন এটা হওয়া একেবারেই উচিত, একেবারেই জরুরি। এবং এটা সরকারের তরফ থেকে রাজনৈতিক সিদ্ধান্ত এটা আসতে হবে। রাজনৈতিক সিদ্ধান্ত আসলে তখনই কার্যকরী করা সম্ভব। রাজনৈতিক সিদ্ধান্ত পাওয়ার আগ পর্যন্ত, বা এটা এমনকি চাকরির বিধিমালাতেও যদি সংযুক্ত হয়, তারপরেও যদি পলিটিক্যাল সরকার যদি সিরিয়াস না হয়, তাইলে আমলা লেভেলে এটা বাস্তবায়ন করা কঠিন হবে। আচ্ছা স্যার, জরুরি বলে খুবই জরুরি, খুবই জরুরি। এখন মানে এটা এতই এটা বেড়েছে আমাদের সমাজে, এখন আপনার একেবারে এটা জরুরি। আমি তো আপনাকে আগেই বলেছি যে চাকরিতে বাছাই করার সময়ও করবে, এবং এরপরে এসিআর এর সাথে এটা যোগ করে দেওয়া দরকার। এখন নার্কোটিক্স অ্যাক্ট পাস হয়েছে 1988-তে, তাইলে দেখেন 1988 আর 2025, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেলায় ওইভাবে লিখিত পঠিতভাবে এটা এখনো বাধ্যতামূলক হয়নি। ওই যে ইনডিসিশন, মানে একবার কথা উঠলেই আবার তদ্বির তালাপি হয় যে না, কি দরকার বা না হোক, ওই তখন পিছিয়ে যায়। নেই আসলে, আসলে এরকম আপনার পাই নেই, একেবারে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাই নেই। কিন্তু টুকটাক যদি খোঁজ খবর পেয়েছি, তাইলে সেটা কাউন্সিলিং করা বা তার বন্ধু বান্ধবকে দিয়ে তাকে থামানোর চেষ্টা করা, সেগুলো করেছি। তবে খুব বেশি না, কারণ এগুলো খুব বেশি যে জানা যায় বা টের পাওয়া যায় তাও না। বা হয়তো ধরেন আমার সাথে পড়ে দেয়, হয়তো এরকম থাকলেও আমার সাথে পড়ে দেয়, যার কারণে আমি এটা খুব একটা, যদি তখন বিভাগীয় মামলা হবে, মামলা হলে তার শাস্তি হওয়া উচিত। এবং সেই শাস্তিটা নানা রকম হইতে পারে। এটা তো ধরেন মানে প্রত্যেকটা কেস টু কেস, এটা অ্যাকচুয়ালি মাত্রা কতটুকু, কী অবস্থা। তো এটা তো শাস্তি হওয়া লাগবেই। কারণ শাস্তি দেওয়া মানে কিন্তু একজনকে শাস্তি দেওয়া না, শাস্তি দেওয়ার অর্থ হলো সবাইকে বার্তা দেয়া যে তোমরা সবাই ওয়াচে আসো, এবং এটা করা উচিত না, করলে কেউ পার পাইবে না।